আমার মেয়ের আজকে বিয়ে, পাড়ার সবাইকে যাবত দিনু, একটা লোক আসলো না কেন? আমার বিয়েতে আর কেউই আসবে না। তুমি গ্রামের প্রত্যেকটা লোককেই এক ঘড়ি করে দিছো, তাহলে আসবে কি করে বলো তো? আমার মেয়ের বিয়ে আমি দেবো। এই বিশু, মৌলানাকে ডেকে লাই তো। কিছু না আব্বা, মৌলানা আসলো না। মৌলানা আসেনি, খুব ভালো হয়েছে। আমরা এই বিয়ে দেবো না। বিয়ে দেবেন না কেন? যার সমাজে কারোর সঙ্গে সম্পর্ক নাই সেই ফ্যামিলিতে আমার ছেলে বিয়ে দেবো না। আমি কেন এক ঘড়ি হবো ভাই? আমি এই গ্রামের মরল, আমি সবাইকে এক ঘড়ি করে দিছি। আপনি ঠিকই বলেছেন, আপনি সবাইকে এক এক করে এক ঘরে করতে করতে ওরা সবাই সমাজে একই আছে, কিন্তু আপনি কখন এক ঘরে হয়ে গেছে আপনি নিজেও জানেন না। হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি আমি এক ঘড়ি হয়ে গেছি। তাই বলে কি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবেন না? অবশ্যই বিয়ে দেবো, যদি আপনি সমাজের লোক ডেকে নিয়ে আসতে পারেন। আপনারা চলে যান না, বসেন। আমি এক করে সমাজের লোককে ডেকে নিয়ে আসছি। ভাই, আমার ভুল হয়ে গেছে। তোমাদের সবাইকে এক ঘড়ি করতে করতে আমি নিজেই এক ঘড়ি হয়ে গেছি। তোমরা সবাই চলো আমার বাড়িতে। ওই এক করে বাড়িতে আমরা যাবো না। আমি ক্ষমতার জন্য সবাইকে এক ঘড়ি করে দিয়েছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ক্ষমতার জন্য সবসময় থাকে না। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা সবাই আমার বাড়িতে চলেন না। আপনারা আমাদের বাড়িতে চলে, না হলে আমার মেয়ের বিয়ে হবে না। যেহেতু ভাই নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই মানে তোমরা সবাই মানুষ সাহায্য করতে চলো।